3 দিন আগে যার জানাজা হয়েছে আজ রাতে সে আবার ফিরে এসেছে। রাত 1:17 হঠাৎ বাংলাদেশের জনপ্রিয় ব্লগার রিদওয়ান শাওনের ফেসবুক পেজ থেকে লাইভ শুরু হয়। হাজার হাজার মানুষ লাইভে ঢুকে দেখে অন্ধকার একটা রুমে বসে আছে রিদওয়ান। কিন্তু এটা অসম্ভব, কারণ মানুষটা তো 3 দিন আগেই মারা গেছে। তারপর সে ক্যামেরার দিকে তাকিয়ে বলে, আমি আত্মহত্যা করিনি, আমাকে খুন করা হয়েছে। আর আমার খুনি এখনো সবার সামনে ঘুরে বেড়াচ্ছে। লাইভ বন্ধ হওয়ার আগে সে শুধু একটা কথাই বলতে পেরেছিল, খুনিটা আমার খুব কাছের। একটা মৃত মানুষ, একটা ভাইরাল লাইভ, আর এমন এক সত্য যেটা পুরো শহরকে বদলে দিতে পারে। ডিটেকটিভ আরিয়ান খান কি পারবে খুঁজে বের করতে মৃত মানুষটার শেষ বার্তায় লুকানো আসল খুনিকে? সম্পূর্ণ গল্পটি না টেনে মনোযোগ দিয়ে শোনার অনুরোধ রইল এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। শুরু করছি KFM বাংলা অডিও স্টোরিজের আজকের গল্প, মৃত মানুষটার লাইভ ভিডিও। ঢাকার জনপ্রিয় ব্লগার রিদওয়ান শাওন 3 দিন আগে মারা যায়। পুলিশ রিপোর্ট সুইসাইড দেখিয়ে কেস বন্ধ করে দিয়েছে। কিন্তু রাত 1টায় তার ফেসবুক পেজ থেকে হঠাৎ লাইভ শুরু হয়। হাজার হাজার মানুষ লাইভে ঢুকে পড়ে। স্ক্রিনে দেখা যায় অন্ধকার রুমে বসে আছে রিদওয়ান। তোমরা ভাবছো আমি মারা গেছি? না, আমাকে মারা হয়েছে। পুরো দেশ হতবাক। আরিয়ানের প্রবেশ। কেসটা আবার খোলা হয়। ডিটেকটিভ আরিয়ান খান ভিডিওটা দেখে থেমে যায়, কারণ ভিডিওটা নতুন, এডিটেড না। কিন্তু সমস্যা হলো রিদওয়ান তো আগেই দাফন হয়েছে। লাইভের রহস্য, ভিডিওতে রিদওয়ান একটা নাম বলতে যাচ্ছিল, হঠাৎ স্ক্রিন গ্লিচ করে, লাইভ বন্ধ। শেষ শব্দ, সে আমার খুব কাছের। তদন্ত শুরু। আরিয়ান খুঁজে বের করে মৃত্যুর আগে রিদওয়ান একটা গোপন ভিডিও বানাচ্ছিল। ভিডিওতে ছিল একজন প্রভাবশালী ব্যবসায়ীর অপরাধের প্রমাণ। অদ্ভুত তথ্য, রিদওয়ানের কম্পিউটার পুরো ফরম্যাট করা, ফোন গায়েব। কিন্তু একটা ক্লাউড অ্যাকাউন্টে পাওয়া যায় টাইমার সেট করা ফাইল। সেখানে লেখা, ইফ আই ডাই আপলোড এভরিথিং। সবাই সন্দেহ করে ব্যবসায়ী রাশেদ চৌধুরীকে, কিন্তু আরিয়ান বুঝতে পারে এটা খুব সহজ উত্তর। গার্লফ্রেন্ড, রিদওয়ানের প্রেমিকা। মেহেরিন আচরণ অস্বাভাবিক। সে বারবার বলে ও অনেক কিছু জেনে গিয়েছিল। ভয়ঙ্কর সত্য, আরিয়ান জানতে পারে রিদওয়ানের লাইভ ভিডিও আসলে আগে থেকেই রেকর্ড করা। AI অটো ট্রিগার, মৃত্যুর 3 দিন পর অটো লাইভ। কিন্তু ভিডিওতে এমন কিছু তথ্য ছিল যা রিদওয়ান মৃত্যুর আগে জানতই না। মানে কেউ ভিডিওটা মৃত্যুর পর এডিট করেছে। কিন্তু কে? মেহেরিন। সে স্বীকার করে, আমি শুধু সত্যটা বের করতে চেয়েছিলাম। কিন্তু আরিয়ান বলে, তুমি তো খুনি না। কারণ রিদওয়ানের শরীরে পাওয়া যায় বিরল ধরনের ড্রাগ, যেটা সাধারণ মানুষের কাছে থাকি না। আসল খুনি ছিল রিদওয়ানের বন্ধু, ভিডিও এডিটর, সবচেয়ে কাছের মানুষ। তার মোটিভ ছিল রিদওয়ান সেই ব্যবসায়ীর সাথে ডিল করেছিল, কিন্তু পরে সত্য ফাঁস করতে চায়। নাবিল টাকা নেয় আর তাকে মেরে ফেলে। আরিয়ান নাবিলকে মুখোমুখি বলে, তুমি ভুলে গিয়েছিলে একটা জিনিস, মরা মানুষ মিথ্যা বলে না। নাবিল ভেঙে পড়ে। লাইভ ভিডিওটা আবার চালানো হয়। এইবার পুরো সত্য প্রকাশ পায়। আরিয়ান ধীরে ধীরে বলে, সবচেয়ে ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতা, যেটা শত্রুর কাছ থেকে আসে না। এতক্ষণ মনোযোগ দিয়ে গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি করে দিন এবং গল্পটি কেমন লাগলো জানাবেন। পরবর্তীতে কেমন ধরনের গল্প চান কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।